আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব বাসর রাতে স্বামী স্ত্রীর কী করা উচিত, কী করা উচিত নয়, ইসলাম এ বিষয়ে কী বলে। বাসর রাত প্রসঙ্গে প্রতিটি অবিবাহিত নারী পুরুষের মনে থাকে নানান কৌতূহল, প্রশ্ন ও জিজ্ঞাসা। বাসর রাতে কী করা উচিত, কিভাবে এই রাতটিকে চিরস্মরণীয় করে রাখা যায়, ইত্যাদি। বিয়ের মধ্যেই নারী পুরুষের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে, আর সেটাই ইসলামে একমাত্র বৈধ উপায়। বিয়েতে মোহরানা ধার্য করা এবং তা যথারীতি আদায় করার জন্য ইসলামে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মোহরানা প্রদান করা ফরজ। বাসর রাত বা ফুলশয্যার রাত শব্দটা শুনলেই আমাদের সকলের মনে একটু উৎসাহ কাজ করে থাকে। তবে মেয়েদের তুলনায় ছেলেদের ফুলশয্যার ব্যাপার নিয়ে উৎসাহ একটু বেশি থাকে। তাই এই বিষয়ে পুরুষদের কিছু দিকে লক্ষ্য রাখতে হয়, কারণ শুধুমাত্র উৎসাহ থাকলে চলবে না। বিয়ের পর বাসর রাতে কি করবেন কি করবেন না, এ বিষয়ে ইসলাম কি বলে। বাসর রাত সবার জীবনে একটা গুরুত্বপূর্ণ রাত। জীবনে এমন রাত একবারই আসে। চলুন ইসলামের দৃষ্টিতে বাসর রাত সম্পর্কে জেনে নিই। বিয়ের পর বাসর রাতে স্বামী স্ত্রীর কি করে বা কি করা উচিত এবং কি করা উচিত নয়, এ বিষয়ে ইসলাম কি বলে, চলুন জেনে নেওয়া যাক। গোলাপ ফুল দিয়ে দুজন দুজনাকে বরণ করে নিতে হবে। উভয়ই মহান আল্লাহকে যে ভালোবাসবেন তা পরিষ্কারভাবে দুজনা বোঝাপড়া করবেন। হানিমুনে কোথায় যাবেন তা বাসর রাতেই ঠিক করবেন। সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে এটা ঠিক করতে হবে যে সবচেয়ে পৃথিবীর মূল্যবান জায়গা মক্কা মদিনায় যাওয়া এবং ওমরা করার পরিকল্পনা করা। ছোটখাট ভুলের জন্য কাউকে তিরস্কার না করা, কাউকে ছোট না করা, কোনো পক্ষের আত্মীয় স্বজনকে ছোট না করা, গালি না দেওয়া, অপমান না করা। জীবনের প্রথম ভালোবাসার রাত, তাই ভালোবাসা অক্ষুণ্ণ রাখা। দুজনাতে একটু খোশ গল্প করা, জীবন থেকে কোনো গল্প বলা, ভবিষ্যৎ জেনারেশনের ব্যাপারে আলাপ সেরে নেওয়া। তবে বেশি দূর অগ্রসর না হওয়াই ভালো। মোহরানা যদি বাকি থাকে সেটা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া, অল্প দিনের মধ্যেই মোহরানা পরিশোধ করা। স্ত্রী যদি চাকরি করে তবে টাইম টেবিলটা নিয়ে একটু পরিষ্কার করা। চাকরি না করলে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলা। এ রাতই হল উত্তম ভালোবাসার রাত। দুজনার সব আকুতি মেশানো ভালোবাসা দিয়ে দুজনাকে জয় করা। কোনোভাবেই যেন ফজরের নামাজ কাজা না যায় সেদিকে লক্ষ্য রাখা। মানব জীবনের প্রতিটি পর্বে ইসলামের শিক্ষা রয়েছে। দোলনা থেকে কবর পর্যন্ত সৃষ্ট সমস্যার সমাধান দিয়েছে কোরআন হাদিস। নামাজ, রোজা, হজ ও জাকাতের আলোচনার সঙ্গে স্বামী স্ত্রীর গোপন বিষয়েও কথা বলেছেন নবী মুহাম্মদ শাহ। ইসলামিক নিয়মে সহবাস করা। সহবাসের আগে এই দোয়াটি পড়ে সহবাস শুরু করবেন। দোয়াটি হল, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রায়াক্তানা। অর্থ, আমি আল্লাহর নাম নিয়ে এই কাজ শুরু করছি। হে আল্লাহ, শয়তানকে আমাদের থেকে দূরে রাখ এবং যে সন্তান তুমি আমাদের দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আশা করি এই ভিডিওটি আপনাদের বিবাহিত জীবনে অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এমন দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।